বন্ধুরা, আপনি কি ফেসবুকে রিলস ভিডিও আপলোড করেন এবং আপনার ভিডিওতে কি 500, 1000, 2000 ভিউজ এসে থেমে যায়? তাহলে আজকের এই ভিডিওটি দেখুন। আজকের এই ভিডিওতে দেখাবো কিভাবে আপনি সঠিক নিয়মে ফেসবুকে রিলস ভিডিও আপলোড করবেন। কারণ সব কিছুরই কিন্তু একটা নিয়ম আছে। আপনি যদি নিয়ম অনুযায়ী কাজ করেন তাহলে আপনার ভিডিও 100% ভাইরাল হবে। যেমন ভিডিও আপলোড করতে সময় আপনার ভিডিও টাইটেলটা কতটুকু লম্বা রাখতে হবে এবং কয়টা হ্যাশট্যাগ দিতে হবে এবং কি কি হ্যাশট্যাগ দিলে ভিডিও ভাইরাল হয়, এবং এই যে নিচে যে সেটিংসগুলো দেখতে পাচ্ছেন এইসব সেটিংসের আসলে কাজ কি। সো এইসব যদি আপনি নাই জানেন তাহলে আপনি ভিডিও ভাইরাল করবেন কিভাবে? আপনি যদি 1 মাসের ভিতরে 100 ভিডিও আপলোড করেন তাহলে আপনার কোনো ভিডিওই ভাইরাল হবে না, আপনি যদি সঠিকভাবে না জানেন এই সব সেটিংসের কাজ কি। এবং কিছু ট্রিক্স রয়েছে যেগুলো আপনি হয়তো বা জানেন না। আমি অনেক অনেক আইডিতেই দেখেছি একদম নতুন আইডি, তাদের ভিডিওতে লাখ লাখ ভিউজ এসে যায়, কিন্তু আপনার ভিডিওতে 1000, 2000 ভিউজ এসে থেমে যায়। সো এইসবের কিন্তু কোনো কারণ আছে। এসবের একটাই কারণ হচ্ছে সঠিক নিয়মে ভিডিও আপলোড না করা। কারণ যে নিয়মের বাইরে যায় সে নিজেই নিজে খায়। আসলে সব কিছুর একটা নিয়ম আছে, আপনাকে নিয়ম অনুযায়ী অবশ্যই ভিডিও আপলোড করা দরকার। তাই আজকের এই ভিডিওতে দেখাবো কিভাবে আপনি সঠিক নিয়মে ফেসবুক আইডিতে রিলস ভিডিও আপলোড করবেন। আপনি যদি ফেসবুক থেকে ইনকাম করতে চান তাহলে অবশ্যই আপনাকে কিছু নিয়ম মানতেই হবে। তাহলে চলুন স্ক্রিনে গিয়ে দেখিয়ে দিই কিভাবে আপনি সঠিক নিয়মে ফেসবুক আইডিতে রিলস ভিডিও আপলোড করবেন। ভিডিওটি শুরু করার আগে বলে রাখি, আমি শেখ মোশাররফ অ্যান্ড ওয়েলকাম টু আওয়ার টিচিংবাজ ইউটিউব চ্যানেল। হ্যালো বন্ধুরা, মোবাইল স্ক্রিনে আসার পর আপনি প্রথমে এই ফেসবুক অ্যাপে চলে আসবেন, তারপর ফেসবুক আইডির প্রোফাইল আইকনে ক্লিক করবেন। ফেসবুক আইডির প্রোফাইলে আসার পর আপনি এখানে একটি অপশন দেখতে পাবেন, মোর অপশন। সো এই মোর অপশনে ক্লিক করবেন, তারপর রিলস অপশনে চলে যাবেন। রিলস অপশনে গেলেই আপনার আইডিতে যতগুলা রিলস আপলোড করা আছে সবগুলা রিলস এখানে শো হবে। সো দেখতে পাচ্ছেন এখানে এক একটা রিলসের এক এক রকম ভিউজ। সো এখন নতুন একটা রিলস আপলোড করার জন্য আপনি এই যে ক্রিয়েট রিল এই অপশনে ক্লিক করবেন প্লাস আইকনে। সো এখানে ক্লিক করলাম, তারপর আপনার গ্যালারিতে নিয়ে যাবে। সো গ্যালারি থেকে আপনি যেই ভিডিওটা আপলোড করতে চাইতেছেন, যেই রিলসটা, সেই রিলসটা সিলেক্ট করবেন। সো আমি একটি 20 সেকেন্ডের রিলস সিলেক্ট করে নিয়েছি। তারপর নিচে দেখেন নেক্সট বাটন দেওয়া আছে। সো এই নেক্সট বাটনে ক্লিক করবেন। বন্ধুরা, নেক্সট বাটনে ক্লিক করলেই আপনার সামনে এরকম একটা ইন্টারফেস শো হবে। সো প্রথমেই এই যে এখানে আপনার ভিডিওর উপর কিছু লিখতে হবে। আপনার ভিডিওটা যেই টপিকের উপর, সেই টপিকের উপর একটা টাইটেল দিতে হবে। আপনি চেষ্টা করবেন টাইটেলটা যেন এক বাক্যের উপর হয়। সো আমার ভিডিওটা হচ্ছে আবহাওয়ার পূর্বাভাসের উপর, সেই জন্য আমি একটা টাইটেল দিয়ে দিচ্ছি। সো একটা টাইটেল দেওয়ার পরই আপনার সামনে এরকম দুইটা অপশন চলে আসবে, একটা হচ্ছে হ্যাশট্যাগ, তারপর মেনশন। সো আপনি প্রথমেই কিছু হ্যাশট্যাগ দেবেন। আপনার ভিডিওটা যেই টপিকের উপর, সেই টপিকের উপর একটা হ্যাশট্যাগ দেবেন। সো আমার ভিডিওটা হচ্ছে আবহাওয়া বিষয়ক, সেই জন্য আমি একটা হ্যাশট্যাগ দিয়ে দিচ্ছি ওয়েদার আপডেট। সো ওয়েদার লিখলেই অনেকগুলো হ্যাশট্যাগ আমার নিচে শো হবে। সো এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো হ্যাশট্যাগ শো হয়েছে। সো এখন এখান থেকে আমি ওয়েদার আপডেট এই হ্যাশট্যাগটা সিলেক্ট করলাম। তারপর আপনার ফেসবুক রিলসের উপর কিছু হ্যাশট্যাগ দেবেন, যেমন ফেসবুক রিলস, তারপর হচ্ছে ভাইরাল রিলস, তারপর দেবেন ট্রেন্ডিং, আমি 4টা হ্যাশট্যাগ দিয়ে দিছি। তারপর আপনি আপনার যে আইডির নাম, সেই নাম অনুযায়ী একটা হ্যাশট্যাগ দেবেন। সো আমার আইডির নাম হচ্ছে শেখ মোশাররফ, সেই জন্য আমার নাম অনুযায়ী একটা হ্যাশট্যাগ দিতে হবে। সো এখন দেখেন এখানে আমি 5টা হ্যাশট্যাগ দিয়ে দিয়েছি। সো এরকম করে আপনি 5-6টা হ্যাশট্যাগ দেবেন। তারপর আপনি চাইলে এখানে কাউকে মেনশনও করতে পারেন। সো মেনশন করার দরকার নাই, যেহেতু আপনার একটা নতুন ফেসবুক আইডি। সো এখন আপনাকে নিচে দেখেন প্রথমে এখানে রয়েছে পাবলিক। সো এই অপশনে ক্লিক করবেন। এই অপশনে ক্লিক করার পর আপনি এখানে দেখতে পারবেন 3টা অপশন দেওয়া আছে, পাবলিক, ফ্রেন্ডস, ফ্রেন্ড এক্সেপশন। সো আপনি এই পাবলিক যে অপশনটা দেওয়া আছে অলরেডি, সেই অপশনেই আপনি রাখবেন অপশনটা। তারপর এখানে ইনস্টাগ্রামের লিঙ্ক করা আছে আমার আইডিটা। তারপর এখানে লোকেশন, আপনি চাইলে লোকেশন দিতে পারেন, সো দেওয়ার দরকার নাই। তারপর আপনার ফেসবুক আইডিতে যদি রিলসে যদি অ্যাড আসে তাহলে আপনি এই আর্ন মানি অপশনটা দেখতে পারবেন। সো এখানে ক্লিক করে আপনি সেট করে দিতে পারবেন। সো এখন আপনি এই রিলসটা আপলোড করতে পারেন।
রিলসটা আপলোড করার জন্য আপনি এই যে শেয়ার রিল, এই শেয়ার রিলে ক্লিক করবেন। শেয়ার রিলে ক্লিক করলেই আপনার এই ভিডিওটা আপলোড হয়ে যাবে কয়েক সেকেন্ডের ভিতরেই। সো দেখতে পাচ্ছেন এই যে সেই ভিডিওটা আপলোড হয়ে গিয়েছে 0 ভিউজ। এখানে এখনো কোনো ভিউজ নেই, কারণ মাত্র কয়েক সেকেন্ড হলো আমার এই ভিডিওটা আমি আপলোড করেছি। সো এভাবেই কিন্তু একটা রিলস ভিডিওকে সঠিক নিয়মে আপনি আপলোড করতে পারেন, এবং এইভাবে আপলোড করলে আপনার ভিডিওতে লাখ লাখ ভিউজ আসবে। কিন্তু আপনার ভিডিওতে তখনই লাখ লাখ ভিউজ আসবে যখন আপনি নিয়মিত ভিডিও আপলোড করবেন। মানে আপনি প্রতিদিনই আপলোড করেন বা 2 দিন পর পর আপলোড করেন, কিন্তু একটা নির্দিষ্ট সময়ের উপর আপনাকে আপলোড করতে হবে। কারণ সব কিছুই কিন্তু নিয়মের ভিতরে চলে, যে নিয়মের বাইরে যায় সেই কিন্তু নিজেরে খায়। সো সেই জন্য আপনি একটা নিয়ম ফিক্সড করেন, তারপর একটা শিডিউলের উপর আপনি ভিডিও আপলোড করেন। আই হোপ আপনার ভিডিওটা লাখ লাখ ভিউজ ক্রস করবে। তাহলে দেখিয়ে দিলাম কিভাবে ফেসবুক আইডিতে আপনি রিলস ভিডিও আপলোড করবেন সঠিক নিয়মে, এবং এভাবে যদি আপনি আপলোড করেন তাহলে 100% শিওর আপনার ভিডিওটি ভাইরাল হবেই। কিন্তু সবচেয়ে বড় কথা হচ্ছে আপনি এভাবে ভিডিও আপলোড করলেও আপনার ভিডিও ভাইরাল হবে না। একটা বিষয় যদি আপনি না মানেন, সে বিষয়টা হচ্ছে কনসিস্টেন্সি। আপনি আজকে থেকে প্রতিজ্ঞা করুন যে আগামী 1 মাসের ভিতরে 30টা ভিডিও আপলোড করবেন একই টাইমে। এটাকে বলে কনসিস্টেন্সি। আপনি যদি কনসিস্টেন্সি মেনটেন না করে ভিডিও আপলোড না করেন, তাহলে আপনার ভিডিওতে কখনোই ভিউজ আসবে না। সো এই কথাটা অবশ্যই খেয়াল রাখবেন। আপনার ভিডিও যতই ভালো হোক না কেন, আপনি যদি গ্যাপ রেখে রেখে ভিডিও আপলোড করেন তাহলে আপনার ভিডিও কখনোই 100K ভিউজ আসবে না। তাই আপনাকে অবশ্যই কনসিস্টেন্সি মেনটেন করতেই হবে। সব কিছুর বাপ হচ্ছে কনসিস্টেন্সি, মানে নিয়ম অনুযায়ী আপনাকে ভিডিও আপলোড করা দরকার। সো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন, এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এরকম ইন্টারেস্টিং বা ইনফরমেটিভ ভিডিও দেখার জন্য। থ্যাংকস ফর ওয়াচিং।